আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। তবে আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আমি এখন দেখাবো যে আপনার মোবাইলে থাকা সমস্ত অ্যাপস আপনি কিভাবে লক করে রাখবেন। কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়াই কিভাবে আপনি শুধু আপনার ফোনে একটি সেটিং করে এই সমস্ত অ্যাপসগুলো লক করে রাখবেন। যেমন আমি ফেসবুকে ওপেন করছি, কিন্তু ফেসবুকটা আমার লক হয়ে আছে। আবার আমি ইউটিউব ওপেন করছি, ইউটিউবটা আমার লক হয়ে আছে। আমার ফোনে থাকা সকল অ্যাপসগুলো এভাবে আমি লক করে রেখেছি। কিভাবে লক করে রেখেছি, কোন প্রকার মাধ্যমে লক করে রেখেছি, শুধুমাত্র একটি সেটিং করে আমি এই সমস্ত অ্যাপসগুলো আমি লক করে রেখেছি। তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই ভিডিওটি পুরো দেখতে হবে, তাহলে আপনি ফুল প্রসেসটি বুঝতে পারবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ফোন থেকে সেটিং অপশনে চলে যাবেন। কোনো অ্যাপস আজকে ডাউনলোড করা লাগবে না, ঠিক আছে? শুধুমাত্র আপনি সেটিং থেকেই এই চমৎকার ফাংশনটি আপনি করে নিতে পারবেন, ঠিক আছে? আমি আমার ফোনের সেটিং অপশনে চলে যাচ্ছি। আমি সেটিং অপশনে আমাকে চলে আসতে হবে। তো আমি আমার ফোনের সেটিং অপশনে চলে আসলাম। সেটিং অপশনে আসার পরে ঠিক এমন ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, আমি রেডমি নোট 8 ফোনে দেখাচ্ছি, আমি রেডমি নোট 8 ফোনে দেখাচ্ছি। তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই অ্যাপসে আপনাকে চলে যেতে হবে, অ্যাপসে প্রবেশ করতে হবে। অন্য অন্য ফোনের ক্ষেত্রে দেখাচ্ছে এই ফাংশনটি আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইটার ভিতরে থাকে। তো এইটার ভিতরে ক্লিক করার পরে আপনার এইখানে আসবে। এইখান থেকে আপনার সবার নিচে যেইখানে দেখছেন স্ক্রিন লক, এই জায়গায় আর কি আপনার অ্যাপস লক থাকবে, ঠিক আছে? অ্যাপস লক লেখাটা থাকবে। আর যদি আপনারা এখান থেকে পেয়ে যান অ্যাপস, ঠিক আছে, এই অ্যাপসের থেকে পেয়ে যান, তাহলে তো খুবই ভালো। এই অ্যাপসের থেকে পেয়ে গেলে তো এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, অ্যাপসের উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে ঠিক নিচে আপনি দেখতে পারবেন যে অ্যাপস লক, এই যে নিচে দেখেন সবার নিচে অ্যাপস লক। অ্যাপস লকে আপনাকে ক্লিক করতে হবে। ফাংশনটি চালু করার জন্য এমন ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। ফাংশনটি চালু করার জন্য আপনাকে যেটা করতে হবে, টার্ন অনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার যদি পাসওয়ার্ড আসে তাহলে পাসওয়ার্ড বসিয়ে দেবেন। এখানে আমার প্যাটার্ন আসছে, তো আমি প্যাটার্ন লক একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে প্যাটার্ন লক দিয়ে দিচ্ছি। আবার আমি প্যাটার্ন লকটি কনফার্ম করে দিচ্ছি। তো আবার কনফার্ম করে দেওয়ার পরে এখানে নেক্সট চলে এসেছে, আমি এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করার সাথে সাথে আমার ওইটা অ্যাড হয়ে গেছে। এখন আমি এটা অ্যাড করে দেব। অ্যাড করার সঙ্গে সঙ্গে আমার এখানে আমি যেগুলা লক করে রাখতে চাই সেগুলো আমি লক করে টিক করে দেবো। আমি ইউটিউবটা লক করে রাখতে চাই, ঠিক আছে? তো আমি গ্যালারিটা লক, এগুলো আমি লক করে রাখতে চাই। তারপরে ইউজ অ্যাপ লকের উপর আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি আরেকটা আসতে পারে ফিঙ্গারপ্রিন্ট, যদি থাকে আপনি পিছন থেকে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন, বাস ওকে হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনার সমস্ত অ্যাপসগুলো আপনি লক করে নিতে পারবেন। এই যে এখানে এগুলো আপনি চালু করে দিতে পারবেন, ঠিক আছে? এগুলো চালু করে দিবেন। আপনি যেটা করবেন, এখান থেকে এই পাশে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে বাস কাজ আপনার শেষ, ঠিক আছে? এখন আপনার পালা যেটা, এখন এটা অন করা হয়ে গেছে। এইখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার পরে আমি এটা পরীক্ষা করার জন্য যেটা করব, আমি ফেসবুক এবং ইউটিউবগুলো লক করে রেখেছি, সেইটা আমি দেখব যে এটা আমার লক হয়েছে কিনা। আমি ফেসবুকে ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমার এটা লক হয়ে গেছে। এখন আমি লকটি খোলার জন্য যেটা করব, আমি যেই লকটা দিয়েছিলাম সেই লকটা দিয়ে দেবো, ঠিক আছে? বাস হয়ে গেছে, আমার এটা খুলে গেল। এখন আমি ইউটিউবটা চেক করব। ইউটিউবটা চেক করার জন্য আমি ইউটিউবের উপর ট্যাপ করব, ঠিক আছে? এই যে আমার ইউটিউবটা লক হয়ে গেছে। এইভাবে আপনি খুব সহজভাবে এই চমৎকার লকটি আপনি করে রাখতে পারেন। এটা আমি পার্সোনালভাবে নিজেও ইউজ করি। ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকবেন।